লস্করি তৈবা বা বিভিন্ন সংগঠন আইএসআই এর থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি, আর সেই টাকা নিজের ঘরে রেখেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংককে সামনে রেখে তিনি মাল কামিয়েছেন। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসনে বসার পরেই বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোকে তিনি আস্তে আস্তে সরিয়ে ফেলে মুক্ত করেছেন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার সমস্ত রকম সুবিধা ডক্টর ইউনূস নিয়েছেন। আওয়ামী লীগ তাদের আন্দোলনে ঝড় তুলবে, আর সেই ঝড়ে বলবে এবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খাড়া করানো উচিত ডক্টর ইউনূসকে। তাহলে ডক্টর ইউনূস, আপনি জেনে রাখুন, আগামী 48 ঘন্টার মধ্যে, আবার রিপিট করছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ভারতবর্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এবার কপালে দুঃখ আছে। কেন বলছি এ কথা? দাঁড়ান, সবুর করুন, বলছি। বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি এবং 5ই আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশ যে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, আপনাদের কাছে আমরা প্রত্যেকটা পরিস্থিতির খবর তুলে ধরেছি এবং লেটেস্ট আপডেট আপনাদের কাছে রেখেছি। কিন্তু এবার ডক্টর ইউনূসের ওপর বাংলাদেশের মানুষ যেমন ক্ষেপে গিয়েছেন, একই সঙ্গে পড়শি দেশ ভারতবর্ষও কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। আমি আগেও বলেছি, আবার বলছি, বাংলাদেশের পরম বন্ধু যদি কেউ থেকে থাকে তাহলে সেটা ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে খেপানোটা ডক্টর ইউনূসের পক্ষে একেবারেই ঠিক হয়নি, কিন্তু সেই কাজ তিনি বারবার করেছেন। বারবার তিনি ষড়যন্ত্র করেছেন দেশের অভ্যন্তরে, এবং কিভাবে ভারতকে ছোট করা যায় সেই চেষ্টা ডক্টর ইউনূস করে গেছেন। তাই ডক্টর ইউনূসকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা থাকছে। তবে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। একদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বলছে যে ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টা হিসাবে যে পদে বহাল থেকেছেন, 14 মাসেরও বেশি হয়ে গেছে, পদে থেকে তিনি বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বেনিয়ম করেছেন। গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংককে সামনে রেখে তিনি মাল কামিয়েছেন। তিনি বিএনপির নেতাদের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো ছিল, সেই মামলাগুলো থেকে বিএনপির অভিযুক্ত নেতাদেরকে মুক্ত করে দিয়েছেন। তারেক রহমান তো বটেই, আরও বিভিন্ন জন ছিলেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল, যে মামলাগুলো বিচারাধীন ছিল। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসনে বসার পরেই বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোকে তিনি আস্তে আস্তে সরিয়ে ফেলে মুক্ত করেছেন। কিসের জন্য করেছেন? টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে তিনি সব রকম বেআইনি কাজকর্ম করেছেন, এবং সেই আর্থিক বেনিয়ম বাংলাদেশের মানুষ এবার জেনে গেছে বলে মনে করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার আওয়ামী লীগ এই ইস্যুগুলোকে হাতিয়ার করবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। লাগাতার 14 মাস ধরে বিভিন্ন অর্থনৈতিক বেনিয়ম করেছেন তিনি, সুবিধে নিয়েছেন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার সমস্ত রকম সুবিধা ডক্টর ইউনূস নিয়েছেন, এবং শুধু নেননি তা নয়, তার সাথে সাথে তিনি অর্থ করেছেন, প্রচুর অর্থ করেছেন, যে অর্থগুলোর কোনো হিসেব নেই। বাংলাদেশের আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, সেই আইসিটিতে শেখ হাসিনার বিচার চলেছে, এবং অনেকেই যুক্তি করছেন যে যখন বঙ্গবন্ধু খুন হলেন, সেটা যদি বাংলাদেশের সাধারণ আদালতে বিচার প্রক্রিয়া চলতে পারে, তাহলে আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালে কেন শেখ হাসিনার মামলা চলবে? এবার কিন্তু বিপাকে পড়ে গেলেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ তাদের আন্দোলনে ঝড় তুলবে, আর সেই ঝড়ে বলবে এবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খাড়া করানো উচিত ডক্টর ইউনূসকে। এতদিন ধরে তিনি যে যে অর্থনৈতিক বেনিয়ম করেছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বাংলাদেশের করিডোরকে ব্যবহার করতে দিয়ে, বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করতে দিয়ে লস্করি তৈবা বা বিভিন্ন সংগঠন আইএসআই এর থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি, আর সেই টাকা নিজের ঘরে রেখেছেন ডক্টর ইউনূস। তাই তার বিরুদ্ধে যে অর্থনৈতিক বেনিয়ম রয়েছে তার তদন্ত হোক, এবং সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হোক। ধর্মের কল
বাতাসে নড়তে শুরু করেছে। এবার সাধারণ মানুষ আর আওয়ামী লীগ বলতে শুরু করেছে ডক্টর ইউনূসকেও এবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাঁড় করিয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন করা হোক। তিনি অর্থনৈতিক বেনিয়ম করেছেন, বেআইনি কাজকর্ম করেছেন, বাংলাদেশকে সুরক্ষা তো দূরস্থ, সংস্কার তো দূরস্থ, উন্নয়ন তো দূরস্থ, তিনি বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করেছেন। আর একটু আগে বলছিলাম যে ভারতবর্ষ কেন ক্ষিপ্ত হয়ে গেছে। আপনারা জানেন দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, এর পেছনে যদি বাংলাদেশের জঙ্গি যোগ থেকে থাকে তাহলে ডক্টর ইউনূস আপনি জেনে রাখুন আগামী 48 ঘন্টার মধ্যে, আবার রিপিট করছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ভারতবর্ষ। কূটনৈতিক চ্যানেলে সমস্ত রকম যোগাযোগ শুরু হয়ে গেছে। যদি কোনোভাবে দিল্লির বিস্ফোরণে, ভারতবর্ষের দিল্লির বিস্ফোরণে ডক্টর ইউনূসের যোগ পাওয়া যায়, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন যদি যোগসাজশ পাওয়া যায়, লস্কর-ই তৈবার সঙ্গে যদি হাত মিলিয়েছেন যোগসাজশ পাওয়া যায়, যে ভারতে দিল্লিতেই বিস্ফোরণের নেপথ্যে কোথাও কোনোভাবে ষড়যন্ত্রের মধ্যে ডক্টর ইউনূস ছিলেন, তাহলে জেনে রাখুন আপনার কপালে তো ডক্টর ইউনূস দুঃখ নাচছে এবং ভারতবর্ষ বুঝিয়ে দেবে যে তার লেজে পা দেওয়া মানে কি পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশকে আপনি কুড়ে কুড়ে শেষ করেছেন, সাধারণ মানুষ আপনার অর্থনৈতিক বেনিয়ম ধরে ফেলেছে। শেখ হাসিনার মামলা এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে, ওখানকার অনেক সরকারি আইনজীবী বলতে শুরু করেছেন এটা বেআইনি কাজ হচ্ছে, অবৈধ। সাধারণ আদালতে বিচার প্রক্রিয়া হোক, তাতে যদি হাসিনা দোষী সাব্যস্ত হয়, যা হয় হবে। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছিল কি জন্য, সেটা কি ভুলে গেছেন ডক্টর ইউনূস? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের বিচার প্রক্রিয়ার জন্য। স্মৃতির গোচরে চলে গেছে না? আপনি অর্থ কামাতে কামাতে ভুলে গেছেন যে দেশের সাধারণ মানুষ কি বলতে চাইছে। আপনার জন্য চরম বিপদ অপেক্ষা করছে। আপনি ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, ভারত তো আপনার খবর নেবে ডক্টর ইউনূস। আপনার ওই শান্তির জন্য নোবেল, আপনার জীবনে কিভাবে শান্তি থাকে সেটা ভারত খবর নেবে। আর অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ আপনার খবর নেবে। আপনি তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে এই লস্কর-ই তৈবা ISI এর থেকে মোটা টাকা নিয়েছেন, আপনি জিহাদি তৈরি করবেন বলে কিভাবে মোটা টাকা দিয়েছেন, আপনি বিএনপি নেতা নেত্রীরা যারা মামলায় যুক্ত ছিল, যাদের বিচার প্রক্রিয়ার সম্মুখীন হওয়ার কথা, তাদের সেই মামলা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। আপনার সময় আর কাল ঘনিয়ে আসছে, সাবধানে থাকবেন। 13ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে কিন্তু ফাঁড়া রয়েছে, এটা জেনে রাখবেন। ডক্টর ইউনূস, আপনি আপনার দিন গোনা শুরু করেছেন অনেক আগে থেকেই, আপনি জানেন। আপনি এখন চাইছিলেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা অশান্তি। আমি আবার বলছি, দিল্লির বিস্ফোরণে যদি বাংলাদেশ যোগ পাওয়া যায় ডক্টর ইউনূস, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে তো বটেই, ভারতবর্ষ আপনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু নেবে। আপনি প্রস্তুত থাকুন। বারবার ভারত বিদ্বেষী কার্যকলাপে আপনি চুপ থেকেছেন। বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বর্ডার লাইনে তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছেন। আপনার দেশে এই সময়ে যখন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন বাংলাদেশে, আপনি লস্কর-ই তৈবার নেতাকে ঢুকতে দিলেন কি করে? পয়সার বিনিময় না, আপনার প্রচণ্ড লোভ না? সেই লোভের দিন আপনার শেষ হয়ে আসছে। বাংলাদেশের যাবতীয় আপডেট আপনারা যেভাবে আপনাদেরকে দিয়ে চলেছি, আবার আপনাদেরকে দেব। আমরা বাংলাদেশের পাশে ছিলাম, বাংলাদেশের পাশে আছি, থাকব। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন দেখব এবং কি খবর এলো সেটাও আপনাদেরকে জানাবো। তবে আজকে আপাতত এ পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।